কিন্তু একটা জিনিস মনে রাখবেন মা, ভগবান বলেন যে করে আমার আশ আমি প্রথমে করি সর্বনাশ, তথাপি যে ছাড়ে না আমার পাশ আমি হই তার জনমা জনমের দাসানুদাস। আপনারা তো সবাই এই কথাটা শুনেছেন, কিন্তু এই কথাটাতে কতটা সত্যতা আছে আমি জানি না বাবা, কিন্তু এই কথাটা একটু ভুল আছে সেটা আমি বলতে পারি। আপনারা বলবেন এত কীর্তনিয়া এলো এত কীর্তনিয়া গেল, কেউ তো বললো না কথাটাতে ভুল আছে, তুমি কেন বললে? একটা ভালো করে কথা ভেবে দেখুন মা। ভগবান বলেন যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। হ্যাঁ গো মা, ভগবান কি কোনোদিনও ভক্তের সর্বনাশ করতে পারে? করতে পারে না। আমরা করে দিয়েছি এই কথাগুলো। ভগবান বলেন যে করে আমার আশ আমি করি সেই ভক্তের কামনা বাসনার সর্বনাশ, তথাপি যে ছাড়ে না আমার পাশ আমি হই তার জনমা জনমের দাসানুদাস। ভগবান, যেজন ভক্ত ভগবানকে ভালোবাসে ভগবান তাকে পরীক্ষা করেন বাবা। তাই কি হলো জানো, কৃষ্ণ ভক্তের জীবন দেখো মা, যেই না জয়দেবের বয়স হলো মাত্র 4 বছর, হঠাৎ একদিন জয়দেবের মা বামা দেবী মারা গেলেন। এই সংসারে এমন কারো না করুক মা, কোনো ছেলে মেয়ে ছোট থাকা অবস্থায় তার মা যদি তাকে ছেড়ে চলে যায়, তার জীবনটা ভালোভাবে গঠনই হয় না মা। প্রত্যেক দিনের মতো জয়দেব আজকে বিকেল বেলায় মায়ের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, মা আমি না আজকে খেলতে যাব। বলে তুই খেলতে যাবি খোকা, কখন আসবি? বলে মা প্রত্যেক দিন তো আমি তাড়াতাড়ি চলে আসি, আজকে আমার একটু দেরি হবে। কেন রে খোকা? আজকে আমরা তো একটা নতুন খেলা খেলবো, তাই একটু দেরি হবে। জয়দেবের মায়ের হয়েছিল কি যক্ষা, যাকে টিবি বলে। তখনকার দিনে যক্ষার টিকা ছিল না বাবা। যেই না জয়দেব বনের এক প্রান্তে খেলা করতে গেল, সেই সময় জয়দেবের মা বামা দেবী মারা গেলেন। একটা গাছের তলায় জয়দেব তার বন্ধুদের সঙ্গে খেলা করছিল মা। পাড়ার একজন ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে খবর দিল, জয়দেব জয়দেব বাড়ি ফিরে চল না জয়দেব। কেন গো, কি হয়েছে? বাড়ি ফিরে কেন যাব? আমি তো আমার মাকে বলে এসেছি যে আজকে আমার একটু বাড়ি ফিরতে দেরি হবে। ওরে জয়দেব, যে মাকে তুই বলে এসেছিস তোর বাড়ি ফিরতে দেরি হবে, সেই মা যে তোর সারা জনমের মতো ঘুমিয়ে গেছে রে বাবা। 4 বছরের ছেলে তো মা, মা সারা জনমের মতো ঘুমিয়ে গেছে এটা বুঝবার শক্তি নাই। তাই যে এসেছিল তার হাতটাকে ধরে পড়ে বলছে, বলে দাও না গো, তুমি যে বললে আমার মা সারা জনমের মতো ঘুমিয়ে গেছে, হ্যাঁ গো আমার মা কি আর আমার সঙ্গে কোনোদিনও কথা বলবে না? ওরে জয়দেব, যে সারা জনমের মতো ঘুমিয়ে যায়, যে সারা জনমের মতো মারা যায়, সে কি আর কথা বলেনি জয়দেব? জয়দেব মনে মনে চিন্তা করছে আমার মায়ের কি হয়েছে। ও, আমি মাকে বলেছিলাম মা আমার আজকে একটু বাড়ি ফিরতে দেরি হবে, তাই বুঝি মা রাগ করেছে, আমার সঙ্গে আর কথা বলবে না। বাড়ি ফিরে চল জয়দেব। যে জয়দেবকে ডাকতে এসেছিল মা, তার সঙ্গে জয়দেব যেই না বাড়ি যাচ্ছে, আজ দেখছে মায়ের মৃতদেহটাকে একটা খাটিয়ার মধ্যে দিয়ে বানতে বানতে নিয়ে চলেছে। বলো হরি বলো হরি বলো হরি। ছোট্ট জয়দেব সবার পেছনে চিৎকার করে বলে উঠল, মা গো, ও গো আমার মা, আমায় ছেড়ে চলে যেও না, চলে যেও না, তুমি আমার গর্ভধারিণী মা গো, তুমি
আমায় ছেড়ে চলে যেও চলে যেও না আমার মা কথা বলো না মা, কথা বলো না মা। যেই না মায়ের মৃতদেহটাকে একটা খাটিয়ার মধ্যে দিয়ে বাঁধতে বাঁধতে নিয়ে চলেছে, ছেলেটা এসেছে বলে একটু মায়ের মৃতদেহটাকে নামিয়ে রেখেছে। জয়দেব মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরে বলছে, মা কথা বলো না মা, তুমি যদি আমার সঙ্গে কথা না বলো আমাকে জয়দেব বলে কে ডাকবে? তুমি যদি আমার সঙ্গে কথা না বলো আমাকে জয়দেব বলে কে আদর করবে, কে খাইয়ে দেবে? মা তো আর কোনো রকমে কথা বলছে না। মা তোমাকে কথা দিলাম মা, আমি তোমাকে ছেড়ে আর কোনোদিনও কোথাও খেলতে যাব না, তাও কথা বলো মা। জয়দেব বুঝতে পেরেছে মা বোধহয় আর নেই। মা, যখন আমার বন্ধুর মায়েরা তার ছেলেদেরকে আদর করবে, তার ছেলেদেরকে খাইয়ে দেবে, তার ছেলেদেরকে যত্ন করবে, আমাকে কে খাইয়ে দেবে, আমাকে কে যত্ন করবে তুমি যদি আমার সঙ্গে কথা না বলো? মা, ও তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো মা। পিতা বলতে বলে, চুপ কর জয়দেব। বাবা, কেন এই কথা বলছো? তুমি মাকে আমার সঙ্গে কথা বলতে বলো। ওরে জয়দেব, তুই যে মায়ের সঙ্গে কথা বলছিস সে মা যে আর তোর সারা জনমের মতো চলে গেছে। পাড়ার লোকেরা মনে মনে চিন্তা করলো জয়দেব বোধহয় বিরহে পাগল হয়ে যাবে। একটু ভালো করে শোনো মা, খুব বিরহের জায়গা, গল্প করো না। কীর্তন তো বড় ভাবের জিনিস গো। মনে মনে চিন্তা করলো জয়দেবের কাছে যদি তার মাকে বেশিক্ষণ রাখি আর জয়দেব প্রাণে বাঁচবে না। তাই জয়দেবের মায়ের মৃতদেহটাকে নিয়ে আবার শ্মশানের দিকে চলেছে। যেই না শ্মশানের দিকে চলেছে, জয়দেব মনে মনে চিন্তা করলো এই শ্মশানে নিয়ে গেলে তো সবাইকে পুড়িয়ে দেয়, এই শ্মশানে নিয়ে গেলে তো আর কেউ বাড়ি ফিরে আসে না। আমার মাও যদি বাড়ি ফিরে না আসে, ওরা তো আমার মাকে পুড়িয়ে দেবে। শেষবারের মতো মাকে জড়িয়ে ধরে বলছে, মা কথা বলো মা, তুমি যদি কথা না বলো ওরা তো সবাই তোমাকে আমার কাছ থেকে দূরে নিয়ে চলে যাবে, সবাই তো তোমাকে পুড়িয়ে দেবে। মা, তুমি কি কথা বলবে না? ও আমার প্রতি রাগ করেছ, অভিমান করেছ। ছেলেটা এবার বুঝতে পেরেছে মা আর ফিরে আসবে না। মায়ের মৃতদেহটাকে শেষবার জড়িয়ে ধরে জয়দেব বলছে, এবার আমি কাকে, এবার আমি কাকে মা, এবার আমি কাকে মা বলে ডাকিব, এবার আমি কাকে মা, একবার কথা বলুন মা বলে ডাকিব। এই সংসারে অনেক মাতা পিতা আছে, তারা তাদের ছেলেকে কত যত্ন করে, আদর করে, মানুষ করে, খাইয়ে দেয়,
কিন্তু তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি আর কাকে মা ও গো মা বলে ডাকবো তুমি ছাড়া